14ই ফেব্রুয়ারি গত 3 দশক ধরে বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে হিসেবে যেন বেশি পরিচিত। দূর দেশের রোমের ভ্যালেন্টাইন ডে আমাদের এখানে ভালোবাসা দিবস। অথচ এই দেশে এই দিনে 1983 সালের 14ই ফেব্রুয়ারিতে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিল তরুণ তরুণীরা। এরশাদ সামরিক স্বৈরাচার সেদিন গুলি চালায়। শিক্ষার অধিকারকে ভালোবেসে দেশের সন্তানেরা যে ত্যাগ করেছে, তাদের ত্যাগ, তাদের ভালোবাসা কতটা এখন স্মরণ করা হয়। বাংলাদেশে এই দিনটিতে স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে। তৎকালীন সামরিক শাসক হুসাইন মোহাম্মদ এরশাদের শিক্ষানীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণে জয়নাল, জাফর, দীপালি সাহা, কাঞ্চন সহ আরো অনেকে শহীদ হন। 1982 সালের 23 সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ডক্টর মজিদ খান শিক্ষানীতির প্রস্তাব দেন। এই নীতিতে শিক্ষাকে সম্প্রসারণ ও বাণিজ্যিকরণ করা হয়। উচ্চশিক্ষা অর্জনের জন্য মেধা অথবা 50% ব্যয়ভার শিক্ষার্থীকে কিংবা অভিভাবককে নেওয়ার কথা বলা হয়। এই নীতি শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করে। 3 দাবিতে আন্দোলনে নামে তারা। 1. মজিদ খানের গণবিরোধী শিক্ষানীতি বাতিল। 2. সব ছাত্র ও রাজবন্দীর নিঃশর্ত মুক্তিদান। এবং 3. সামরিক শাসন প্রত্যাহার করে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। 1983 সালের 14 ফেব্রুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদ শিক্ষানীতির বিরুদ্ধে সচিবালয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সমবেত শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে এগিয়ে যান। পুলিশ তাদের বাধা দেয় এবং বিনা উস্কানিতে গুলি চালায়। এতে জয়নাল, জাফর, দীপালি সাহা, মোজাম্মেল, কাঞ্চন সহ অনেক শিক্ষার্থী ঘটনাস্থলেই শহীদ হন। এরপর থেকে এই ঘটনাকে স্মরণ করে 14ই ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়। পরবর্তীতে 1990 সালের 4 ডিসেম্বর স্বৈরাচারী এরশাদের পতন ঘটে, যা গণ আন্দোলনের বিজয় হিসেবে বিবেচিত হয়। বর্তমানে 14ই ফেব্রুয়ারি বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস যতটা আলোচনায় দেখা যায়, স্বৈরাচার প্রতিরোধের এমন ত্যাগ ও বীরত্বপূর্ণ দিনটি তেমন আলোচনায় কিংবা পালনে আগ্রহ দেখা যায় না। যদিও 14 ফেব্রুয়ারি স্মরণ করিয়ে দেয় যে ভালোবাসা ও গণতন্ত্রের সংগ্রাম একে অপরের পরিপূরক। তাই 14ই ফেব্রুয়ারির এই স্বৈরাচার প্রতিরোধ দিবস যে কোনো গণ অধিকার আদায়ের প্রতীক হয়ে উঠতে পারে।